দৃষ্টি হারিয়েও জীবনযুদ্ধে থেমে নেই জুলহাস। জীবন জীবিকার তাগিদে ভুলে গেছেন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। চোখের আলো হারিয়ে ফেললেও জীবনের আলো কখনো নিভতে দেননি তিনি। দৃষ্টি হারানো তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি দেখিয়ে দিয়েছেন যে সাহস, পরিশ্রম আর আত্মমর্যাদাবোধ থাকলে জীবনের যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। নাম জুলহাস, বয়স 50, পেশায় একজন মাছ কাটার কারিগর। দৃষ্টিহীন এই মানুষটির জীবনযুদ্ধ আর সংগ্রামের গল্প আমাদের জন্য হতে পারে এক গভীর অনুপ্রেরণা। 20 বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিরতরে হারান দৃষ্টিশক্তি হারানোর পর বদলে যায় জীবনের গতিপথ। স্ত্রী ও মেয়েও তাকে ছেড়ে চলে যান। বাড়িঘর বলতে কিছুই নেই। এখন ফকিরাপুল কাঁচা বাজারই তার আশ্রয়। এখানেই থাকেন, এখানেই ঘুমান, এখানেই খান। কিন্তু দৃষ্টিহীনতা তাকে দমাতে পারেনি। বাবার হাত ধরে শেখা মাছ কাটার কাজকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন। আশ্চর্যজনকভাবে তিনি না দেখে মাছ কাটেন অত্যন্ত নিখুঁতভাবে। শুধু তাই নয়, হাতে ধরে বলে দিতে পারেন মাছের প্রজাতি, এমনকি টাকা ধরেই নির্ধারণ করতে পারেন নোটের মূল্য। জীবনের এই কঠিন বাস্তবতাও জুলহাস কখনো ভেঙে পড়েননি। প্রতিদিন মাছ কাটার টাকায় চলে তার দিন। তবে ফকিরাপুল কাঁচা বাজার সহকর্মীরা তাকে খুব ভালোবাসেন, তারাও তাকে সাহায্য করেন। জীবনের এই কঠিন মুহূর্তে কখনো ভিক্ষার পথ বেছে নেননি তিনি। কোনো রকম সাহায্য বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভর না করে নিজের শ্রম আর দক্ষতার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করছে। প্রতিদিন দুপুরে কাজ শুরু করেন এবং দিন শেষে নিজের অর্জিত অর্থ দিয়েই চলেন তিনি। দৃষ্টি হারানোর পরেও তার এই অদম্য মানসিক শক্তি সত্যি বিস্ময়কর। জুলহাসের এই সংগ্রামী জীবন কেবল তার নিজের নয়, আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। যেখানে অনেকে সামান্য প্রতিবন্ধকতায় হাল ছেড়ে দেন, সেখানে জুলহাস জীবনযুদ্ধে এক অদম্য সৈনিক। তার এই লড়াই আমাদের শেখায় যে শারীরিক সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তি আর শ্রম দিয়ে জীবনের সব বাধা জয় করা সম্ভব। জুলহাসের মতো মানুষের গল্প আমাদের আশাবাদী হতে শেখায় এবং জীবনযুদ্ধে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রেরণা দেয়। দর্শক, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, তবুও দীর্ঘ 21 বছর যাবৎ এভাবেই মাছ কেটে তার জীবন জীবিকা নির্ভর করছে। দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, তিনি যে কোনো নোটের স্পর্শ করে বলে দিতে পারে এটা কয় টাকার নোট। পাশাপাশি যে যেখান থেকে যে মাছই আনছে না কেন, সেই মাছগুলো দেখে বলে দিতে পারে যে এটা কি মাছ।